আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংগতি জানিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে প্রতিবাদে নামবেন। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানির প্রতিবাদ এবং সব হত্যার হিসাব এবং বিচার করা, গুলি এবং সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার এবং হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে যাচ্ছে। অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। সেই বাংলাদেশের নাগরিক হিসাবে নিরাপত্তা এবং ন্যায় বিচার আমাদের সাংবিধানিক অধিকার। ভয়হীন, ন্যায্য, মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংগতি জানিয়ে প্রতিবাদে নামছেন আকরাম খান, মোস্তফা সরোয়ার ফারুকী, তাসনিয়া ফারিন, হুমায়রা বিলকিস, শিবু কুমার শীল, ঋতু সাত্তার, তাসলিমা আক্তার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, নূর আলম আতিক, আজাদ আবুল কালাম, ধ্রুব হাসান, আজমেরি হক বাদন, পিপুল আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, আমিরুল রাজীব, নুসরাত ইমরতিশা, তানজিম ওহাব, জাহিন ফারুক আমিন, তানভীর হাসান, ইয়াসির আল হক, শঙ্ক দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিক আমিন সহ আরও অনেকে। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিসিএ নিয়ে পরবর্তী আলোচনা স্থগিত করেছে ২৭ রাষ্ট্রের ওই জোট। বাংলাদেশে বিরাজমান অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনাটি স্থগিত করা হয় বলে ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন। আগামী সেপ্টেম্বরে ঢাকায় সে আলোচনা হওয়ার শিডিউল ছিল। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ইউ এর অবস্থান জানতে গত ৩০ জুলাই হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের বিবৃতিকে রেফার করেন। স্মরণ করা যায়, ইইউ বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটে সরকারের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখবে বলে বিবৃতিতে স্পষ্ট করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেল। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল যে বাংলাদেশ সরকার তার প্রতিটি পদক্ষেপে মানবাধিকারের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করবে। সেগুনবাগিচ এবং ব্রাসেলসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের অক্টোবরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পিসিএ সই হয়েছিল, যার আওতায় প্রথম স্লটেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ন্যূনতম ৪৭০ মিলিয়ন ইউরো সহযোগিতা পাওয়ার কথা ছিল। তাছাড়া এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথকে আরও প্রশস্ত করত। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিটি ঢাকা এবং ব্রাসেলসের মধ্যে সই হলেও জোটের সব সদস্যের জন্য এটি মেনে চলার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক উন্নয়নে গোটা ইউরোপের সমর্থন, সহযোগিতা পেতে এটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। সেই চুক্তির পরবর্তী আলোচনা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে সেগুনবাগিচ এটা স্বীকার করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুবই সমালোচনামুখর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ মানবাধিকার সংবেদনশীল পশ্চিমা বিশ্ব। চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উত্তেজক পরিস্থিতিতে প্রকাশ্যে এরকম বিবৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। আন্দোলন শুরুর দিকে তারা কোনো বিবৃতি না দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তরফে বেপরোয়া গুলি, বিশেষ করে শিক্ষার্থীদের লাশ পড়ে যাওয়ার পর থেকে কাছের এবং দূরের প্রায় সব রাষ্ট্রই প্রতিক্রিয়া দিয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যা এবং ঘোষিত শুট অন সাইট পলিসি বা দেখামাত্র গুলির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ এর পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হেলমেট পরে পুলিশের সঙ্গে 2 শিক্ষক গুলি করতে প্ররোচনার অভিযোগ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়তে পুলিশকে উৎসাহিত করার অভিযোগ উঠেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা মোহাম্মদ রাফিউল হাসান রাসেলের বিরুদ্ধে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিতর্ক উঠেছে হেলমেট পরে গণিত এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং আসাদুজ্জামান মণ্ডলের পুলিশের সঙ্গে অবস্থান করা নিয়েও। বিষয়টি সুষ্ঠু তদন্তের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেছেন শিক্ষক শিক্ষার্থীদের অনেকে। গত 16 জুলাই ঘটনার দিন বিশ্ববিদ্যালয় ফটকে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেদিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রংপুর শহরে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ে। এই সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষ। এতে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাইদ। এই সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরাও অংশ নেন।
ঘটনার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রক্টর অফিসের থাকলেও স্বয়ং অফিস প্রধান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষক কর্মকর্তা। বিপরীতে ঘটনার সময় সেখানে হেলমেট পরে পুলিশের সঙ্গে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা। ঘটনাস্থলে উপস্থিত থাকা স্যাটেলাইট টেলিভিশনের একজন সাংবাদিকের রেকর্ড করা একটি ভিডিও সম্প্রতি ডেইলি ক্যাম্পাসের হাতে আসে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সেকশন অফিসার মোহাম্মদ রাফিউল হাসানকে জিজ্ঞেস করছেন, আপনি কি পুলিশ? আপনি গুলি মারতে বললেন কেন? জবাবে ওই কর্মকর্তা পিছু হটতে হটতে ভীতু চেহারায় বলেন, না আমি পুলিশ নই, আমি বলিনি। এরপর ওই সাংবাদিক পুনরায় তাকে বলেন, আমি তো শুনেছি, আমি দেখেছি আপনি পুলিশকে গুলি মারতে বলছেন, এটা করা যাবে না, আমাদের উপরও গুলি পড়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান আসাদ তাকে সরিয়ে দেন। তাদের সবার মাথাতেই হেলমেট ছিল। তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ। বাংলাদেশের শিক্ষার্থীদের কঠোর সংস্কারের দাবিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের মতো বিষয়গুলোতে গভীর উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার কমিশন জানিয়েছে। ভবিষ্যৎ নির্যাতন বন্ধে দীর্ঘমেয়াদী নিরাপত্তার খাতিরে সংস্কার জরুরি বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। এছাড়া জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন তথ্য অনুসন্ধান দল পাঠাতে প্রস্তুত, যা পরিস্থিতি স্বাভাবিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের বিশ্বাস তৈরিতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এমনটাই বলেছেন ভলকার তুর্ক। শিক্ষার্থীদের কঠোর সংস্কার আন্দোলন নিয়ে গত 23 জুলাই তিনি এই চিঠি লেখেন। এতে ভলকার তুর্ক বলেন, সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একাধিক মানুষের নিহত এবং আহতের খবর পেয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, তা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে জীবননাশক গুলি চালিয়েছে, নির্বিচারে গ্রেপ্তার, আটক, খারাপ আচরণ এবং নির্যাতন করেছে। এছাড়া সরকারের সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী আন্দোলনকারীদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে। সে সময় আন্দোলনকারীদের কোনো সুরক্ষা দেওয়া হয়নি। তিনি লিখেছেন, এরপর যখন পুলিশ র্যাব এবং বিজেপির মতো আধা সামরিক বাহিনী নামানো হলো, তা আরও ঝুঁকির সৃষ্টি করে। এছাড়া বিরোধীদের গ্রেপ্তারের বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করেছে। শান্তিরক্ষী মিশনের বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে চিঠিতে বলা হয়, আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের মতো বিষয়গুলোতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।